5ই জানুয়ারি 2017 ডিজিএফআই এর সদর দপ্তর থেকে ফোন করা হয় ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও একজন ভাইস চেয়ারম্যানকে। এরপর তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত গোয়েন্দা সংস্থাটির দপ্তরে। সেখানে আগে থেকে প্রস্তুত করা ছিল তাদের পদত্যাগপত্র। তাদেরকে স্বাক্ষর করতে বলা হলে তিনজনের সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন করেন। কয়েক ঘন্টা পর সামরিক বাহিনীর মালিকানাধীন 5 তারকা হোটেল রেডিসনে ডিজিএফআই এর কর্মকর্তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ব্যাংকের পরিচালনা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক। ওই বৈঠকে পরিচালকরা তাদের স্থলে নতুন পরিচালক নির্বাচন করেন। ওই দিন এইভাবে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে নীরব অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয় ব্রিটেনের খ্যাতনামা সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট। এরই মাধ্যমে ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এসালম গ্রুপ। ব্যাংকের নিয়ন্ত্রণের পরিবর্তনের পর শুরু হয়ে যায় অনিয়ম। ব্যাংকের বিপুল অঙ্কের আমানত রীতিমতো নিজস্ব ব্যবসায়িক তহবিলে রূপান্তরিত করেছিল এসালম গ্রুপ। দেশের 1 নম্বর ব্যাংকটিতে শুরু হয়ে যায় লুটপাট। নামে বেনামে ভুয়া কাগজপত্র দেখিয়ে, ভুল এনআইডি কার্ড দেখিয়ে ঋণ নিয়েছিল। বিভিন্ন পত্রিকার রিপোর্টে জানা যায় এসালম গ্রুপ এই ব্যাংক থেকে নিয়েছে প্রায় 50,000 কোটি টাকা ঋণ হিসেবে। ব্যাংকটি হয়ে পড়েছে তারল্য শূন্য। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই আমরা আমানতকারীরা ভয় পাই, আমার টাকা কি ফেরত পাবো? বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর 21 আগস্ট 2024 তারিখে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৈরি হবে নতুন পরিচালনা পর্ষদ। এসালম গ্রুপের কোনো পক্ষের কোনো সদস্যই থাকবে না এই পরিষদে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের বলেন, যারা ব্যাংকের টাকা নিয়ে ফেরত দেননি তাদের ছাড় দেওয়া হবে না। টাকা উদ্ধারে আইনগত যত পদ্ধতি আছে সবে অনুসরণ করা হবে। এরই মধ্যে এসালম গ্রুপের ইসলামী ব্যাংকের 5,500 কোটি টাকার শেয়ার আটকে দিয়েছে। ব্যাংকের শেয়ারের প্রায় 82% শেয়ারই রয়েছিল এসালম গ্রুপের আওতাধীন। এই শেয়ারগুলো বিক্রি করে ব্যাংক পরিচালিত হবে। যে সকল সম্পত্তি বন্ধক রেখে ইসলামী ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছিল সেই সম্পত্তি বিক্রি করেও টাকা তোলা হবে। বিভিন্ন ব্যাংকিং সেক্টরের বুদ্ধারা বলেছেন, যে সকল ব্যবস্থা গ্রহণ করা ইসলামী ব্যাংকে সেই আগের অবস্থানে তারা ফিরে যেতে পারবে এবং সকল আমানতকারীর টাকাই থাকবে নিরাপদ। আপনারা যারা এই ব্যাংকে ডিপিএস, এফডিআর এবং সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রেখেছিলেন তাদের টাকা থাকবে নিরাপদ। কারণ এসালম গ্রুপের জব্দ করা শেয়ার থেকে আরো 5,500 কোটি টাকা পাচ্ছে এই ব্যাংকটি। বন্ধকীকৃত যে সকল সম্পত্তি বিক্রি করা যায় সেগুলো বিক্রি করে দেবে এই ব্যাংকটি। এছাড়াও এই ব্যাংকটি রেগুলার কার্যক্রমের মাধ্যমে মুনাফা অর্জন করছে। সকল ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে সব থেকে বেশি রেমিটেন্স আসে। এখন পর্যন্ত ইসলামী ব্যাংক তারল্য সংকট থাকার পরেও কখনো কোনো গ্রাহককে আমানতের টাকা ফেরত দেওয়া হয়নি, এরকম কোনো কথা শোনা যায়নি। অতএব যাদের ইসলামী ব্যাংকে টিপিএস, এফডিআর, সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছেন আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনার টাকা নিরাপদে আছে। সামনের দিনগুলোতে ব্যাংকটি আরো অনেক ভালো করবে। আসসালামু আলাইকুম।